পাশে বাবা। এই হচ্ছে আজকের আবহাওয়া, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। আজকে বৈশাখ মাসে প্রথম ঝড় দেখলাম। আসসালামু আলাইকুম। এই বছরটা বেসিক্যালি আমার মেয়ের সঙ্গে প্রথম রোজা বলা চলে, কারণ গত বছর রোজার সময় সে একদমই পিচ্ছি ছিল। এই বছরটাতে সে মোটামুটি বুঝতে শিখেছে। সে ইফতারি যখন করি তখন ইফতারির সময় আমাদের সঙ্গে ইফতারি করতে বসে। আজকে আমার অনেক একটা ফেভারিট রেসিপি আমি আজকে রিকোয়েস্ট করেছি করার জন্য, সেটি হচ্ছে হালিম। দিকরা আম্মু বললো যে না, সে বাসায় তৈরি করবে হালিম। তো দেখি সে কি ইফতারি আমাদের জন্য আয়োজন করতে যাচ্ছে। আমি কিন্তু আসতেছি। এই যে দিকরা ইফতারি তৈরিতে বিজি হয়ে গিয়েছে। বলো কি করবা বাবা? এই হচ্ছে আয়োজন, শসা, মরিচ, পেঁয়াজ, লেবু, সালাদ রেসিপি। এটা হচ্ছে হালিমের সাথে খাওয়ার জন্য। এটা হচ্ছে আলুর চপে তৈরির জন্য। এদিকে হচ্ছে গরুর মাংস। এটা কি? এটা হচ্ছে ডালের বড়া করার জন্য প্রস্তুত করা হয়েছে। এটা আমরা ডিমের চপ করবো ইফতারিতে। আর এই পানি গরম হচ্ছে কি জন্য? এটা কি দিতেছ? এটা হচ্ছে রাঁধুনি ডাল, হালিমের ডাল। বাবা 15 মিনিট ধরে। তারপর আর কি দিতে হবে সাথে? হালিমের সাথে কিছু গরুর মাংস দিতে হবে। হালিমের সাথে গরুর মাংস কিনা লাগিয়ে যে মুরগির মাংস হালিমের। আমরা হচ্ছে আজকে মুরগি হালিম খাবো, দেখা যায় না। আচ্ছা, আমরা এই যে মাত্র 4:30টার মতো বাজে বিকাল। আর ইফতারি সাধারণত হয়ে থাকে 6টা বা 6:30টার দিকে, 6:26 বা 25-এর দিকে। এখনও মাত্র প্রাইমারি স্টেজে রান্নাবান্না চলতেছে। ফ্রিজটা আটকে দাও তো বাবা। হ্যাঁ, আটকে রাখো। আটকাও বাবা। ইয়ে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যা, আম্মু কি করছে? চলো চলো আম্মু কাছে যাই, চলো আম্মু কাছে যাই। আসো। বড়া কি রেডি? এটা হচ্ছে ডালের বড়া না? অলরেডি হয়ে গেছে অনেকগুলো বড়া। আর এখন করতেছে হালিম না, মুরগি মাংসের হালিম। আসলে অনেকদিন ধরে হালিম খাওয়ার ইচ্ছা, কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকি এখানে ফুচকার চটপটি পাওয়া যায়, কিন্তু দোকানদাররা হালিম বানায় না। কারণ কি, হালিমের নাকি মেশিনের অনেক দাম তাদের বক্তব্য অনুসারে। তো অনেকদিন ধরে হালিম খাওয়ার খুব ইচ্ছা ছিল। আজকে সেই রিকোয়েস্টে আসলে প্রতিদিন ইফতারি করি, কিন্তু আজকে ইফতারিটা একটি স্পেশাল। যাই হোক, তুমি হালিমই তো আমাদের লাস্ট রেসিপি নাকি? আর কিছু করার ইচ্ছা আছে তোমার? গরু মাংস খাবো আমরা, যদিও পরোটা আসলে বানানোর সময় হবে না বিধায় আমরা বাইরে থেকে ফ্রোজেন পরোটা কিনে নিয়ে এসেছি। যাই হোক, তুমি রেডি করো, তারপরে আবার আসবো ইনশাল্লাহ। আম্মু, তুমি কি রোজা আছো বাবা? হ্যাঁ, তুমি রোজা আছো? আমি না তোমাকে বলছিলাম একটু বোনা করার জন্য গরু মাংস। বাইরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। জুম্মার নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে মূলত। তো আসলে বৃষ্টি আল্লাহর রহমত। আজকের দিনটা, আজকে সম্ভবত এই লাস্টের আগের জুম্মা, এরপরে হয়তো একটা জুম্মা পেতে পারি এই রোজার মাসে। একটা সময় ছিল বৃষ্টি বা ঝড় দেখলে প্রচুর ভয় লাগতো গ্রামে যখন ছিলাম। বেশি জোরে ঝড় আসলে ঘর ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল, তাই প্রচুর ভয় পাইতাম, আল্লাহ করতাম এরকম ঝড় আসলে। আর আমার মনে আছে ছোটোকালে আমার চাচা তখন এরকম জোরে ঝড় হলে সে আজান দিত, বা মুরব্বি যেই থাকতো সে এরকম ঝড় দেখলে আজান দিত।
বিশেষ করে বাতাসটার কারণে মনে হইতো তো আমাদের ঘরের বেড়াগুলো ঢেউ খেলতো এবং মনে হইতো এই ভেঙে গেল, এই মনে হয় ঘর উড়ে নিয়ে গেল, আতঙ্কে থাকতাম। তো আজকে আবহাওয়াটা সেরকম, এখনও বৃষ্টি হচ্ছে, যদিও প্রথম দিকে ঝড়ের আকারে আসছিল, এখন একটু কমে গিয়েছে। দেখি এতক্ষণে কত দূর আগাইলো আমাদের ইফতারি। এটা হচ্ছে কি চলতেছে, আলুর চপ না? আলুর চপ আমার খুব ফেভারিট। হালিম কত দূর, কতক্ষণ লাগবে? আর অবশ্য 5 মিনিট লাগবে আর 10 মিনিট লাগবে, আমি তো আর এখন খাইতে পারতেছি না, কারণ ইফতারের আগে তো আর খাইতে পারবো না। ঠিক আছে, বানাও সময় নিয়ে। বাবা কি হয়েছে বাবা? তাপিতা পিতা মানে কি বাবা? বাবা বন্ধের দিনে আসলে সময় কাটে মূলত এই যে আমার মেয়ের সঙ্গেই। বাবা এই যে বলো তো আল্লাহ আল্লাহ, বাবা আল্লাহ। কই যাও? আমি যেখানে যাই তুমি সেখানে আসতেছো, এটা ঠিক না। এই হচ্ছে আজকের ইফতারি। এই ইফতারিটা আমরা প্রতিবেশীদের জন্য রেডি করেছি। তো এখানে আজকে আমাদের ইফতারিতে রয়েছে ডিমের চপ, আলুর চপ, ডালের বড়া, ছোলা, খেজুর, আনারস, বাঙ্গি এবং কলা, হালিম। আল্লাহর কাছে দোয়া করতে যেন খাওয়া যায়, যাই হোক যেন টেস্ট হয়। এখন অপেক্ষা করতেছি রোজা ইফতারির জন্য। ইফতারিতে আসলে হালিম খেয়ে বুঝতে পারবো এটার টেস্ট কেমন হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ইনশাআল্লাহ। আসলে সাজানোর পরে অনেক সুন্দর লাগতেছে, দেখে অনেক লোভ হইতেছে খাওয়ার জন্য। এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়বো। সো আর একটু পরে মোটামুটি ইফতারি টাইম হয়ে যাবে। সো এখন আমরা ওযু করে নিয়ে নামাজের প্রিপারেশন নেবো। অলরেডি ইফতারি টাইম হয়ে গিয়েছে, আর 3-4 মিনিট পরে আজান দিবে। কিন্তু দুঃখের বিষয়, ইফতারের আগ মুহূর্তে এই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বাবা 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 চলো ইফতারি করবো না বাবা? ও বাবা উঠো উঠো বাবা, উঠো বাবা, উঠো বাবা, উঠো। ঘুমে ডিস্টার্ব হয়েছে রে। এই যে আমাদের ইফতারি মোটামুটি সাজানো হয়ে গিয়েছে, ইফতারি রেডি। এটা হচ্ছে আমার দিকরামণির আম্মুর ইফতারির প্লেট।
ওকে, আমরা এখন আমাদের বহু কাঙ্ক্ষিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে হালিমটার জন্য, সেই হালিমটা খাবো। খেয়ে আমরা মতামত দিব যে হালিমটা কেমন হয়েছে। ওকে, বিসমিল্লাহ নাম নিয়ে খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবু নাও। দুই চামচ খাই, আসলে মতামত দিতে পারতেছি না, এখন বুঝতেছি না। একটু লেবুর রস মিশাইছি, ভালো লাগতেছে। বিশেষ করে এই মরিচ দিয়ে মিক্স করে যখন খাই তখন একটু বেশি ভালো লাগতেছে। এমনিতে জাল, আমি একটু বেশি জাল খাই তো জাল আমার কাছে একটু কম মনে হয়েছে, কিন্তু সুন্দর লাগছে। মার্কস দাও 10-এর মধ্যে। 10-এর ভিতরে মোটামুটি 8 দেওয়া যায়। 10 হয় নাই, তো ভালো লাগছে, খারাপ না। লেবুর রস কাট নিতে হবে। তুমি হালিম খাবা না? তুমি একটু খাবা? দাও বাবাকে একটু। বাবা একটু খাও। আচ্ছা থাক। খাবে না স্যার, যাই হোক পুরোটা খাবো না এখন। আসলে গরম গরম খেলে মনে হয় ভালো লাগতো। নামাজে পরে খেয়ে যাই হোক, আমরা এখন মাগরিবের নামাজ পড়বো। মাগরিবের নামাজ পড়ে আমাদের আর কিছু রেসিপি রয়েছে, বিশেষ করে গরুর মাংস আর রুটি খেয়ে আমরা দেখবো আসলে কেমন হয়েছে। আপাতত আমরা মাগরিব নামাজটা শেষ করি, বেশিক্ষণ দেরি করা যাবে না। ওদের একটা পর্ব বাকি ছিল, সে কতক্ষণ লাগবে এটা করতে? একটা রুটি করতে কতক্ষণ লাগে? আর একটা রুটি 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিট এটা তোমার গ্যাস রিলিজ। তো আমাদের আজকের ইফতারি পর্বের সারাদিনের আরেকটা লাস্ট পর্ব বাকি ছিল। সেটা ছিল, বলেছিলাম যে পরোটা দিয়ে আমরা গরুর মাংস খাবো। সো আমাদের সেই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন হয়। একটু বেশি হয়েছে, সামান্য একটু বেশি। একটু খাও বাবা, না করতে অল্প একটু খাও। কেমন হয়েছে তোমার? ভালো লাগতেছে? ঝাল লাগছে বাবা? এই দেখো আমার কাছে খুব পরোটা আর গরু মাংস একসাথে মিক্স করে খাই, কেমন লাগে? অনেক সুন্দর টেস্ট, আসলে মন ভরে গেছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ দাও সবাইকে। মা টাটা, আল্লাহ হাফেজ।